সূরা হুজরাতে আল্লাহ বলেন ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না আরবের কিছু বেদুইন লোকেরা মরুবাসী লোকেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে এসে দাবি করলো আমান্না, আমরা ঈমান আনছি, আমরা বিশ্বাসী হয়েছি। মুখের দাবি। বনু আসাদ এবং বনু খুজাইমা গোত্রের লোকেরা কোন তাফসীর কিতাবের ভিতরে লেখে তারা নতুন সবেমাত্র ইসলাম কবুল করেছে। এই ধরনের কিছু লোক তারা নবীজির সামনে আয়েশা বলতেছে আমান্না, আমরা ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আপনি তাদেরকে বললেন তোমরা ঈমানদার নয়। নাউজুবিল্লাহ বলেন। আয়েশা দাবি করে কি আমান্না, আমরা ঈমান আনছি। আল্লাহ আসমান থেকে নবীর কাছে মেসেজ পাঠায় জানায় দেন ওরা ঈমান আনে নাই, ওরা মুমিন না। নাউজুবিল্লাহ বলেন। মুখে দাবি করে আমান্না, আল্লাহ মেসেজ পাঠায় ওরা ঈমানদার না। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু, হে নবী আপনি এই লোকগুলোকে বলে দেন তোমরা ঈমানদার নও। দাবি করে আমি মুমিন, আল্লাহ কয় তোরা ঈমানদার না। বুঝে থাকলে বলেন তো বনু আসাদ এবং খুজাইমা লোকেরা কি দাবি করছে? ঈমানদার দাবি করছে। আল্লাহ কি বলে তোরা ঈমানদার? আল্লাহ বলে তোরা ঈমানদার? আল্লাহ বলে তোরা ঈমানদার? আল্লাহ তো আরো কঠিন কথা বলছে, কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ রাব্বুল আলামিন হে নবী এই লোকগুলোকে আপনি বলে দেন যারা ঈমানের দাবি করেছে, বলে দেন তোরা কিন্তু ঈমানদার নয়। তাহলে তারা কি কয়? তোমরা ঈমানের দাবি করো না, বরং তোমরা বলো আসলামনা, আমরা মুসলিম হইছি। কি হইছি? তাহলে বোঝা গেল ইসলাম আর ঈমান দুই জিনিস। আবার কে বলে ঠিক কিনা? ইসলাম এক জিনিসের নাম, ঈমান আরেক জিনিসের নাম। কালিমা পড়ে মুসলমান হওয়া যায় কিন্তু ঈমান দ্বারা হওয়া যায় না। ঈমান বড় কঠিন জিনিস, ঈমান কঠিন জিনিস। আল্লাহ নবী বলেন তোমরা ঈমানের দাবি করো না, মুখ দিয়ে বলে ঈমানদার হওয়া যায় না। দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি লাগাইলে ঈমানদার হওয়া যায় না, মুসলিম হওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন কথা কার? আরো জোরে বলেন কথা কার? আল্লাহ ডাক দিয়ে বলে হে নবী আপনি তাদেরকে জানায় দেন লাম তু'মিনু, তোমরা মুমিন নও। তোমরা কি মুমিন নও। ওয়ালাকিন কুলু, বলো আসলামনা, আমরা আত্মসমর্পণ করছি। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এতদিন পর্যন্ত গাছের কাছে, চন্দ্রের কাছে, সূর্যের কাছে, আগুনের কাছে, গরুর কাছে, ছাগলের কাছে বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করছে, চাইছে। খোদা বানাইছে, ভগবান বানাইছে, সৃষ্টিকর্তা বানাইছে, অলক্ষণীতে বাঁচার জন্য লক্ষ্মী বানাইছে, বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য আলাদা ভগবান নিজেরা বানায় নিছে। নাউজুবিল্লাহ কইতে বলছে। যখন যে ভগবানকে চাইছে ওটা নিজেরা বানাই দিছে। বান্দায় কারে বানাইছে? বান্দায় কারে বানায়? আল্লাহরে বানায়, খোদারে বানায়। আর আমাদেরকে কে বানায়? আর ওরা কারে বানায়? কথা বুঝেননি? আওয়াজ দিয়ে বলেন। আমাদের ওই ভাইরা কারে বানায়? আর আমাদেরকে কে বানায়? আওয়াজ দিয়ে বলেন কে বানায়? আমাদেরকে আল্লাহ বানায়, আর ওরা নিজেরা আল্লাহরে বানায়। যে সেক্টরে যে আল্লাহ লাগবে এটা নিজেরা বানায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী আল্লাহ নাকি বলেন কুল লাম তু'মিনু, ঈমানদার নও তোমরা। ঈমান শুধু মুখে দাবি করার নাম ঈমান নয়। তোমরা ঈমানদার নও, বলো আসলামনা, আমরা মুসলমান হইছি। কি হইছি ভাই?
তাইলে মুসলিম আর মুমিন, আত্মসমর্পণকারী আর বিশ্বাসী, দুই জিনিসের নাম। আল্লাহু আকবার বলেন। তোমরা বলো আসলামনা। এবার আল্লাহ নবীকে জানাই দেন, ওদের মুখের দাবি আমান্না, ঈমান দাবি করেছে, কিন্তু ঈমানের দাবিতে তারা সত্যবাদী নয়। তারা সবেমাত্র দাবি করেছে ঈমানদার, কিন্তু তারা ঈমানদার নয়, বরং তারা মাত্র আত্মসমর্পণ করেছে। ঈমান আনার জন্য তাদেরকে আরো কিছু মেহনত করতে হবে। ওদেরকে জানাই দেন, বললাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী, আপনি ওই বনু আসাদ, বনু খুযাইমার ঈমানদারের দাবিদার লোকগুলোকে জানাই দেন যে তোমরা তো মুমিন নও, বরং মুসলিম। আর শুনে রাখো, আল্লাহ মেসেজ পাঠাইছেন, ইসলাম কবুল করেছো বটে, অন্তরে এখন পর্যন্ত ঈমান ঢোকে নাই। নাউজুবিল্লাহ বলে। তাহলে বুঝা গেল ঈমানের জায়গা কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে, ঈমানের জায়গা কোথায়? না মুখে, না অন্তরে? ঈমানের জায়গা কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে কোথায়? ঈমানের জায়গা হলো অন্তরে, মুখে নয়। মুখে দাবি করার কারণে আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিবেন, তোরা মুমিন নয়, মুমিন নয় তোরা। তাহলে মুমিন কারা? আমরা তো বহু মুসলমানকে দেখছি এরকম, ঈমানদার না, এটা মুসলমান, যেহেতু আল্লাহ দুটো ভাগ করে দিয়েছেন, একটা হলো মুসলিম, একটা হলো ঈমানদার। আমরা বহু মুসলিমকে দেখছি কোরআন দিয়া ব্যবসা বাণিজ্য শুরু করেছে, কিন্তু ব্যবসাটা আরম্ভ হয়েছে সুদের টাকা দিয়া। যারা নাউজুবিল্লাহ বলেন নাই তারা মনে এই কাজ করছে, তাহলে জোরে নাউজুবিল্লাহ বলেন। কোরআন দিয়া কাজের অনুষ্ঠান শুরু করছে, হালাল হয়ে গেছে না? কোরআন দিয়ে শুরু করছে, সব হালাল, বাটপারি আল্লাহর সাথে চলে, গুনাহের কাজ, নাচ গান, বিভিন্ন ধরনের অশ্লীল কাজগুলো কোরআন দিয়া শুরু করছে, হুজুরকে নিয়ে দোয়া দিয়া বেদাত শুরু করছে, হারাম কাজ শুরু করছে। ও ভাই, তুমি মুসলমান হতে পারো মুখের দাবিতে, কিন্তু ঈমানদার নও। তুমি ঈমানদার নও। কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তোমার ব্যবসা শুরু হয় বছরের শুরুতে হুজুরের দাওয়াত দিয়া, মিলাদ পড়াইয়া, কিন্তু তোমার পুরো ব্যবসাটা হারামের উপরে প্রতিষ্ঠিত। তুমি মুসলমান হতে পারো বটে, কিন্তু কি নয়? ঈমানদার নয়। কথা কার? আল্লাহ। হুজুরে ডাক দিয়া বিয়া পড়াইছে সুন্দর কোরআন হাদিস দিয়া, কিন্তু বিবাহের আগে পরে যা করছে সব শরীয়ত বিরোধী কাজ। তুমি মুসলমান হতে পারো বটে, কিন্তু কি নয়? ঈমানদার নয়। আমার কথা মানে আজকে অনেকেই বুঝতেছে না, কষ্ট দিতেছে। কথা কার? আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। একটু হিসাব লাগান, হিসাব লাগান। আমি কি মুসলমানের কাতার থেকে ঈমানের কাতারে যাইতে পারলাম কিনা? আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ও হে মুমিনের দল, ঈমান না নিয়ে কিন্তু কবরে আইসো না, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। তাই কিন্তু খবর আছে, খবর আছে। কিন্তু ঈমান আর ইসলাম কিন্তু এক জিনিস নয়, মিলাইও না। টুপি পরার নাম ইসলাম নয়, দাড়ি রাখার নাম ঈমান নয়। ঈমান ইসলাম বড় কঠিন জিনিস। শুধু মুখে দাবি করলাম আমি মুসলিম, আমি মুমিন, প্রকৃতপক্ষে তুমি মুসলিম হতে পেরেছো কিনা, তুমি মুমিন হতে পেরেছো কিনা, তোমার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাণ্ডই বলে দিবে তুমি কেমন মুসলমান আর কেমন ঈমানদার। মসজিদে ঢুকলে এক চরিত্র, বাইরে গেলে আরেক চরিত্র। এরকম মুসলমান সমাজে আছে না নাই? মাহফিলে গিয়ে বসলে এক ধরনের চরিত্র, অফিসে গিয়ে বসলে হয় আরেক ধরনের চরিত্র। ওইরকম চরিত্রওয়ালা মানুষগুলো মুসলমান হতে পারে, কিন্তু কি হতে পারে না? আওয়াজ দিয়া বলেন, কি হতে পারে না? ওরা বেঈমান ছাড়া কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? যার ঈমান নাই হলো বেঈমান। এজন্যই তো কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। ঈমান আনার আগে আরেকটা কাজ করতে হবে।
কে বলছেন? আবার কে বলেন? কে বলছেন? ঈমান আনার আগে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো তাগুতকে ছাড়তে হবে, বাতিলকে ছাড়তে হবে, এরপর ঈমান আনতে হবে। ঈমানও আনছো, বাতিলকেও ধরছো, তুমি ঈমানদারই কথাটা। ওয়ামান ইয়াকফুর বিত্তাগুতি, ভাই দুনিয়ার সমস্ত বাতিলকে অস্বীকার করতে হবে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী যা কিছু আছে সব কিছু তোমার বাদ দিতে হবে, এরপরে ঈমান আনতে হবে। আগে ঈমান পরে ছাড়ো এটা না, ছাইরা আনো। আল্লাহ কি বলছেন? আগে ছাড়ো পরে ঈমান আনো। আগে শিরক ছাড়ো, আগে বিদআত ছাড়ো, আগে তোমার দুনিয়ার ইসলাম বিরোধী যা আছে সব ছাড়ো, তারপরে ঈমান তার প্রতি কথাকার আল্লাহ। এবার বেদাইনদেরকে আল্লাহ নবী বললেন তোমরা ঈমানদার নয়, বিশ্বাসী নয়, তোমরা হলে আত্মসমর্পণকারী। এতদিন গরুর পূজা করেছো, বাছুরের পূজা করেছো, গাছের পূজা করেছো, মানুষের পূজা করেছো, ক্ষমতার পূজা করেছো, সম্পদের পূজা করেছো, দুনিয়ার সব কিছু করে আসছো, কিন্তু আল্লাহর কাছে এতদিন পর্যন্ত আসো নাই। আল্লাহর কাছে যে আসলা প্রথম সিলিন্ডার হলো ইসলাম। ইসলাম মানে হলো আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহ আমি ভুল করছি আর করতাম না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন তোমরা বলো মাত্র আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পরে ঈমান শুরু। তোমাদের ভিতরে এখন ঈমান ঢুকে নাই। অনেক মুসলমানকে আমরা সমাজে দেখেছি এক পাপ কবরে চলে গেছে, কিন্তু এখনো গুনাহ ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই। আছে না নাই? এটাই বিশ্বাসী হয় কিভাবে? যদি শুধু মুখে দাবি করার নাম যদি হইতো ঈমান, তাহলে সমাজের প্রত্যেকটা ঘরের মুসলমানের সন্তানগুলো সব হইতো পাক্কা ঈমানদার। কারণ জন্মের পরে পরিচয় দেয় তোমার ধর্ম কি? কয় ইসলাম। ধর্ম কি? ইসলাম। বাঙালি ইসলাম, বইয়ে কাগজপত্র, আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে সব ইসলাম। আইডি কার্ডে লেখার নাম ইসলাম, এটা দিয়ে মুসলমান হওয়া যায় না। জন্ম নিবন্ধনে মুসলিম লেখা মুসলমান হওয়া যায় না। ইসলাম আর ঈমান আরো অনেক বড় জিনিস, এটা দিল দিয়া করতে হয়। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি, শুধু মসজিদের ভিতরে, কোন জায়গায়? মসজিদে। ঘরের ভিতরে আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কোরআন নাই। জীবনের শুধু একটা অংশ মসজিদ আর মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এখানে শুধু আল্লাহ খোদার নাম। জীবনের কোথাও আল্লাহ খোদা নাই, ওটাকে তিনি চিন্তাও করে না। আওয়াজ দিয়ে বলতে হবে লোকটা ঈমানদার না বেঈমান। কোনো সন্দেহ নেই। দেখেন আমাদের দেশে 16 বছর আমরা দেখেছি তারা ধর্ম নিরপেক্ষতা দাবিদার ছিল। কোরআন দিয়ে সংসদ শুরু হইতো, কিন্তু কোরআনের কোন আইন সংসদে পাস হইতো না। আওয়াজ দিয়া বলেন এরা কি ঈমানদার না বেঈমান? ঈমান দিয়া সংসদ শুরু হইতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু ওখানে বসে যা করা হইতো সব কোরআন এবং সুন্নাহ বিরোধী। নাউজুবিল্লাহ বলে, এজন্যই তো পলাইতে বাধ্য হইছে। আমার প্রিয় বন্ধুগণ, আল কোরআন ডাক দিয়ে বলে ঈমান কাকে বলে? ঈমান প্রভুকে দাবি করার নাম, এটার নাম ঈমান নয়। এটা ইসলামের জিনিস আর ঈমানের এক জিনিস। বনু আসাদ, বনু খুজাইমার লোকদের ঈমানের দাবির ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন তোমরা ঈমানদার নও, তোমরা মুসলিম। এখনো পর্যন্ত অন্তরের ভিতরে ঈমান ঢোকে নাই। 15 নম্বর আয়াত নাযিল করে ঈমানের দাবিতে কারা শব্দবাদী আল্লাহ সেই পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুল
হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ ঈমানের পরিচয় দিয়া লাস্টে বলতেছেন যারা এই পরিচয়ের উপরে আছে এরাই হলো সত্যবাদী ঈমানদার। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা, কেবলমাত্র শুধুমাত্র মুমিন হলো তারা, প্রকৃত সত্যবাদী বিশ্বাসী হলো তারা যারা সন্দেহহীন ঈমান রাখে আল্লাহ এবং তার রাসূলের উপরে। আল্লাহু আকবার বলে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও প্রকৃতপক্ষে শুধুমাত্র কেবলমাত্র কথাগুলো বলতেছেন কে? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা, শুধুমাত্র আল্লাহর বচন ভঙ্গি খেয়াল করেন ভাই, শুধুমাত্র কেবলমাত্র ইন্নামাল মুমিনুনা, শুধুমাত্র কেবলমাত্র বলছেন কে? আল্লাহ বলছেন, আমি বলতেছি না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ভাই শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার হইল তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে 100% বিশ্বাস রাখে তারা। প্রথম কথা হলো প্রকৃতপক্ষে কেবলমাত্র শুধুমাত্র ঈমানদার হলো তারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা 100% বিশ্বাস রাখে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণ কোন সন্দেহ ইসলামের ব্যাপারে তার নাই, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এবার কোন আল্লাহ কথা খেয়াল করেন, ঈমান রাখছে আল্লাহর প্রতি, বিশ্বাস রাখছে আল্লাহর প্রতি। আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, তার ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে জিহাদ করে। এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি 100% বিশ্বাস। দুই নাম্বার কোনো সন্দেহ করে না। তিন নাম্বার নিজের জান মাল কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় তৈয়ার। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওই ঈমানদারের ঈমানি দাবিটা সত্য। আল্লাহু আকবার বলেন। এবার নিজের জিন্দেগীর সাথে মিলান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই আয়াতের বাস্তব নমুনা চিত্রটা আপনার ভিতরে আছে নাকি নেই? যদি থাকে আপনি দাবি করলে আপনি ঈমানদার, আর যদি মুখের দাবির সাথে আয়াতের চরিত্রটা আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যে একটা মুনাফিক, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন তো এই বক্তব্যটা কার? আল্লাহ। আল্লাহর বক্তব্য। আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে দাবি করেন। দিন ধর্ম যতটুকু পারে মানে, কিন্তু রাজনীতি করতে গিয়া ইসলাম রে মাইনাস করে দিছে। আওয়াজ দিয়ে বলেন তো ওই আসমানটা কার হুকুমে চলে? আল্লাহ। জমিনটা কার হুকুমে চলে? আল্লাহ। এই পৃথিবীর তারা নক্ষত্র সূর্য তারকারাজি কার হুকুমে চলে? আল্লাহ। तमाम পৃথিবীটাকে পরিচালনা করে। আল্লাহ। আর তুমি রাজনীতির ছেড়ে বৈশা আল্লাহর কোরআনকে মাইনাস কইরা, আল্লাহকে মাইনাস কইরা, আল্লাহর রাসূলকে মাইনাস কইরা তুমি জনগণকে ক্ষমতার উৎস বানাইছো। তোমার মতো একটা বেঈমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আর হতে পারে কেউ না। মসজিদ আসলে মানুষ সর্বময় ক্ষমতার অধিকারী কে? রাসূল আমাদের বিশ্বনেতা মানে, কিন্তু রাজনীতির মঞ্চে বসে আর রাসূলকে ভালো লাগে না, আল্লাহর ক্ষমতা ভালো লাগে না। তুমি হয়ে যাও একটা আবু জাহেলের সহচর। আল্লাহ বলে তোর ক্ষমতা তো মাত্র কয়েকদিন, 16 বছরই তো করবি, না আরো 16 বছর, 32 বছর রে। এরপরে তোরে 3.5 হাত মাটির নিচে তোকে আসতে হবে, নাকি আসতে হবে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে
কত চমৎকার করে বলছেন যে ক্ষমতা আমি তোরে দেই, আবার ক্ষমতা আমি তোর থেকে নেই। কাউরে ক্ষমতা দিয়া সম্মানিত করি, আবার কাউকে ক্ষমতা দিয়া জুতার বাড়ি খাওয়াই কে? আল্লাহ। বলেন কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলার কাছে সম্মান ইজ্জত পুরাটার ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ কাউকে সম্মানের চেয়ে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইতে পারে। আমরা বুশের কথা মনে আছে, জুতে একটা মার ছিল কপালে, মানে নেই? আর বাংলাদেশের চিত্র তো আরো সুন্দর, পলাইতে বাধ্য হয়েছে, কাপড়টাও নিয়ে যাইতে পারে নাই। আপনি গিয়া তার গোপন কাপড় চোপড় বাই কিনা পাইছে। এটা আপনারা বুঝে দেখেন না, গরুকে একলাই দেখছি। আমার প্রিয় বন্ধুগণ, ঈমান হলো এমন জিনিস, আল্লাহকে যদি কেউ 100% বিশ্বাস করে, এক বিন্দু পরিমাণ কোনো বিশ্বাসে কমতি থাকা যাবে না। রাসূলের প্রতি যদি পূর্ণ বিশ্বাস কেউ যদি রাখে, তাহলে বিন্দু পরিমাণ কোরআন, সুন্নাহ, ইসলাম, শরীয়তের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন যাবে না। যদি কোনো বিন্দু পরিমাণ সন্দেহ অন্তরের ভিতরে থাকে, আপনি ঈমানের দাবিতে ঈমানদার হতে পারেন, আল্লাহ কয় তুই ঈমানদার না, তুই বেঈমান। আল্লাহ বলে তুই বেঈমান। পৃথিবীর সমস্ত মানুষ আমাকে আলেম বলতে পারে, আমাকে মুফতি বলতে পারে, হাফেজ সাহেব বলতে পারেন, আমাকে খতিব সাহেব বলতে পারে, আমাকে ইমাম সাহেব বলতে পারে, সম্মানের সর্বোচ্চ শিখরে সর্বোচ্চ শব্দ দিয়ে আমাকে সম্মান করতে পারে। সমাজের মানুষ আমাকে হাজী সাহেব বলতে পারে, আমাকে তাবলীগওয়ালা বলতে পারে, আমাকে নামাজওয়ালা বলতে পারে, কিন্তু আমার মালিক যদি আমাকে সার্টিফিকেট দেয় তুই শুধু দাবিদার মুসলমান, তুই ঈমানদার নয়, আমার জিন্দেগির কোনো কিছুর দাম নাই। ঈমান আইনা মালিকের কাছে মঞ্জুর হওয়া লাগবে। আল্লাহর বলতে হবে, আল্লাহর বলতে হবে যে আমার ঈমানদার, ঈমানের দাবিতে সত্যবাদী, তাহলে আপনি ঈমানদার। আর যদি আল্লাহর ঈমানের পরিচয় আপনি ব্যর্থ হন, সন্দেহ সহ ঈমান আপনার ভিতরে থাকে, ব্যবসা না করলে কেডায় খাওয়াইব? আহারে, যদি জিজ্ঞেস করে রিজিক দাতা কে, চিল্লায় কয় আল্লাহ, ঠিক না? জিজ্ঞেস করে রিজিক দেওয়ার মালিক কে? মসজিদ থেকে দাঁড়িয়ে দোকান না করলে কেমনে পেট চলবে? এই দোকানের উপরে নির্ভর করে আমার 5 জন সদস্য নিয়ে হুজুর ভালো আছি, করোনায় দেশের অবস্থা খারাপ, যদি ব্যবসা বাণিজ্য অবস্থা খুব মন্দা, কেমনে চলবো? বান্দারে, তো আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে কি খাবি, কি করবি, কি পড়বি, কোথায় যাবি, এগুলা সব আল্লাহ লেখা রাখছেন কোথায়? আসমানে। তো সব বাজেট করা আছে, তুই চাইলেই বেশি খাইতে পারবি না। তোর জন্য বাজেট আছে, কত খাবি, বাজেটের বেশি খাইতে পারবি না। আমি আল্লাহ তো বাজেট করে রাখছি, তুই যতই কামছে কামছি করস বেশি দিতে পারবি না। তোর কপালে যতটুকু আছে ততটুকুই তুই পাবি। হাই হুতাশ দুনিয়া এসে করে লাভ নেই। এটার নাম হলো ঈমান। ও ভাই, ঈমানের দাবি করে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মুসলমান সমাজে আছে না নাই? সে কিসের ঈমানদার?